আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয়া এবং আল্লাহর শেষ মেহেরবানিতে। তো নতুন বিকাশ অ্যাপস কিভাবে চালাবেন সেটা আমি দেখাইতেছি। আমি অ্যাপস গুলো সব দিয়ে দেবো। দেখেন, এই অ্যাপস গুলো সব আপনাদেরকে দিয়ে দেবো। জাস্ট আপনারা হচ্ছে গিয়ে এই অ্যাপসটা প্রথমে পারমিশন দিবেন, ঠিক আছে? চাইবে ধরবেন অ্যাপ ইনফোতে যাবেন, অ্যাপ ইনফোতে যাওয়ার পরে আপনারা পারমিশন দিয়ে দেবেন। যেমন ধরেন এখান থেকে আপনি সব পারমিশন দিতে পারেন, লোকেশনটা ছাড়া, ঠিক আছে? লোকেশন ছাড়া সব পারমিশন দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কতগুলো পারমিশন দিচ্ছি এতে হবে। কিন্তু এটার একটা সমস্যা আছে, এটা হচ্ছে কি, এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে প্রত্যেকটা বিকাশ আপনি পারমিশন দিতে হবে। প্রত্যেকটা এই অ্যাপস গুলো পারমিশন দিতে হবে। তো পারমিশন দেওয়ার জন্য পুনর্বাসন সেট হইলে এটা অন করে দেবেন, ঠিক আছে? আর সেটিংসটা দেখাই দিচ্ছিলাম, পুনর্বাসনে কিভাবে পারমিশনটা দিবেন সেটা তো জানে নাই, ঠিক আছে? তো আমি এখান থেকে পারমিশনটা দিয়ে দেবো। দেখুন, এখান থেকে আমি হচ্ছে কি সবগুলো দিতে পারি, সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র লোকেশনটা ছাড়া আপনারা সবগুলো দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এইভাবে প্রত্যেকটা বিকাশই পারমিশন দিতে হবে। প্রত্যেকটা বিকাশ পারমিশনটা দেওয়ার পরে আপনারা কি করবেন দেখুন। তো আপনারা সবগুলো পারমিশন দিতে পারেন, শুধু আপনার লোকেশন পারমিশনটা ছাড়া। তো আমি পারমিশন দেওয়ার পরে এটা হচ্ছে কি ক্লোজ করে দেবো। প্রত্যেকটা ক্লোজ করে দেবেন, প্রত্যেকটা পারমিশন দিয়ে দেবেন। তো পারমিশন দেওয়ার পরে প্রত্যেকটা অ্যাপসই পারমিশন দিতে হবে। দেখুন, প্রত্যেকটা অ্যাপসই কিন্তু চাইবে দুইটা পারমিশনটা দিয়ে দিতে হবে। এখান থেকে যখন SMS পারমিশন দেবেন, তো বিশেষ করে SMS, তারপরে ফোন, তারপরে কন্ট্রাক্টস, ঠিক আছে? তারপর হচ্ছে কি নিয়ার বাই ডিভাইস। দেখুন, নিয়ার বাই ডিভাইসটা কিন্তু দেয়া আছে অলরেডি, ঠিক আছে? তো বাকিগুলো দিতে পারেন, সমস্যা নেই, শুধু ইনেবা ছাড়া। তো আমি হচ্ছে কি তারপর কি করবেন, অ্যাপস এর মধ্যে চলে যাবেন। অ্যাপস এর উপর ক্লিক করলে পর এলিমেন্ট ইন্টারফেস আসবে, আপনারা হচ্ছে কি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এইখানে হচ্ছে কি আপনার পাসওয়ার্ড দিয়ে দেবো, সমস্যা নেই। পাসওয়ার্ডটা দেওয়ার পরে তারপর হচ্ছে কি ঢুকবেন। আপনারা এই অ্যাপসটা ইনস্টল করার পরে প্রত্যেকের নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে? নাম্বার দিয়ে আমি ভেরিফাই করে দেবো, ঠিক আছে? দেখুন, আমার হচ্ছে নাম্বারটা আমি দিয়ে এই যে লগইনে ক্লিক করবো। লগইনে ক্লিক করলে কিন্তু আমার এইটা ভেরিফাই হয়ে গেছে। দেখেন, ভেরিফাই, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আমি যেহেতু এই যে 1 নম্বরটা 2 নম্বরটা দিচ্ছি, তো 2 নম্বরটা হচ্ছে কি আমি কি করবো, 2 নম্বরটা লগ ইন করবো, ঠিক আছে? 2 নম্বর লগ ইন করে দেখাই দিচ্ছি। এটা লগ দেবেন, সমস্যা নেই, কিন্তু লোকেশনটা দিবেন না। বাকি সবগুলা লগ দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু লোকেশনটা বাদে। ওকে, ঠিক আছে? তো লোকেশনটা আসছে, আমি ডন্ট অ্যালাউ করবো। ডন্ট অ্যালাউ করার পর আমরা এখানে আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবো। যেমন আমি বিকাশ নাম্বারটা দিচ্ছি। বিকাশ নাম্বারটা দেওয়ার পর আমরা পরবর্তী ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপেক্ষা করবো। অপেক্ষা করার পরে কিন্তু আমাদের ওটিপিটা চলে আসবে। ওটিপিটা চলে আসলে আমরা অ্যালাউ করে দেবো। দেখেন, ওটিপিটা চলে আসছে, আমরা অ্যালাউ করে দিছি। এখন হচ্ছে আমাদের বিকাশের যে পিনটা আছে সেই পিনটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে পরবর্তী ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে যদি লগ আউট করে, দেখুন, লগ আউট করলাম, তারপর আবার পিনটা দিয়ে দিলাম। পিনটা দিয়ে আমরা পরবর্তী ক্লিক করলাম। দেখুন, সুন্দরভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি, ঠিক আছে? তো সিম খোলার প্রসেসটা অবশ্যই জানেন, যে মেইন পেজে থাকা অবস্থা আমরা এই অবস্থায় থাকা অবস্থায় সিমটা বের করবো, টু সিমটা, তারপর একটা সিম ঢুকিয়ে তারপর হচ্ছে গিয়ে ডাটা ওয়াইফাই বন্ধ করে দেয়। তারপর অপেক্ষা করবো। তারপর এই লেখা মাঝখানে লেখাটা চলে যাবে, উপরে লেখা আসবে যে কি সিম কার্ড সেট করো, মানে ডাটা কানেকশন করে তারপর চেষ্টা করুন। তখন আমরা ডাটা চালু করি বা ওয়াইফাই চালু করি, তারপর হচ্ছে কি আমরা কয়েকবার লগ আউট করবো। ক্লিয়ার, ঠিক আছে? ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।